লেবাননের সশস্ত্র প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ যোদ্ধারা দক্ষিণ লেবাননের শহর এবং গ্রামে জায়নবাদীদের গণহত্যামূলক হামলার প্রতিশোধ হিসেবে দখলকৃত অঞ্চলের উত্তর অংশে ইসরায়েলি সামরিক অবস্থান লক্ষ্য করে একের পর এক তাদের সফল অভিযান চালিয়ে যাচ্ছে। রবিবারও একটি বিবৃতির মাধ্যমে ইসরায়েলি ঘাঁটি লক্ষ্য করে হামলার কথা জানিয়েছে তারা। সোমবারের প্রকাশিত সংবাদ মাধ্যম প্রেস টিভির প্রতিবেদন থেকে জানা যায় এর বিস্তারিত। মুক্তিকামী সাহসী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ রবিবার এক বিবৃতিতে ঘোষণা করেছে যে তাদের যোদ্ধারা কামিকাসি ড্রোনের একটি স্কোয়াড ড্রোন দিয়ে আয়ালাট সামরিক ঘাঁটিতে ইসরায়েলি সামরিক বাহিনীর ব্রিগেড 91-এর সদর দপ্তরে হামলা করেছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে যে দক্ষিণ লেবাননের শহর এবং গ্রামে, বিশেষ করে নাবাতিয়া থেকে 7 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত আরনাউন গ্রামে এবং খারদালি শহরে ইসরায়েলি হামলার প্রতিশোধ নিতেই এই বিমান হামলা চালানো হয়। এছাড়াও হাদাব ইয়ারিন ফাঁড়ির কাছে ইসরায়েলি সেনাদের একটি সমাবেশকে লক্ষ্য করে হিজবুল্লাহ যোদ্ধারা বেশ কয়েকটি রকেট গ্রেনেড নিক্ষেপ করে। শুধু তাই নয়, হিজবুল্লাহ সাহসী যোদ্ধারা অধিকৃত লেবাননের কাফার সুবা পাহাড়ে ইসরায়েলি রুওয়া সাইদ আল আলম ঘাঁটিতে একটি ভারী ক্যালিবার বুরকান ভলক্যানো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যার ফলে ওই স্থানে মোতায়েন করা সেনাদের মধ্যে ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে। এছাড়াও রামথা ফাঁড়িতে রকেটের ব্যারাজ দিয়েও হামলা চালায় প্রতিরোধ যোদ্ধারা, যেগুলো সরাসরি লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানে। ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে হামাসের 7 অক্টোবরের অভিযানের পর গাজা উপত্যকার বিরুদ্ধে জায়নবাদী সরকার গণহত্যামূলক হামলা শুরু করে, আর তারপর হিজবুল্লাহ এবং ইসরায়েল শুরু করে পাল্টাপাল্টি গোলাবর্ষণ। গাজায় হানাদার বাহিনীর রক্তক্ষয়ী হামলায় এ পর্যন্ত 38,584 ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের অধিকাংশই নারী এবং শিশু, এবং আহত হয়েছে অন্তত 88,881 জন। হিজবুল্লাহ ডেপুটি সেক্রেটারি জেনারেল শেখ নাইম কাসেম বলেছেন, লেবাননের প্রতিরোধ আন্দোলনের যোদ্ধারা তাদের ফিলিস্তিনি ভাইদের সমর্থনে দখলদারিত্বের আগ্রাসন মোকাবেলা করতে বদ্ধপরিকর। এর আগে 2000 এবং 2006 সালে লেবাননের বিরুদ্ধে দুটি ইসরায়েলি যুদ্ধ সংঘটিত হয়। সেই যুদ্ধগুলোতে হিজবুল্লাহর শক্তিশালী প্রতিরোধের মুখে পিছু হটতে বাধ্য হয়েছিল ইসরায়েলি বাহিনী। ইরান সমর্থিত হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে সংঘাত কয়েক মাস ধরেই ধীরে ধীরে তীব্রতর হয়ে উঠছে, যা একটি পূর্ণ মাত্রায় যুদ্ধের আশঙ্কা বাড়াচ্ছে। দখলদার শাসক বাহিনী এবং প্রতিরোধ আন্দোলন উভয় পক্ষই বলছে যে তারা এই যুদ্ধ এড়াতে চায়, অথচ বর্বর জায়নবাদী সরকার তাদের অতর্কিত হামলা চালিয়েই যাচ্ছে। আর তার প্রতিক্রিয়া হিসেবে হিজবুল্লাহ একের পর এক ইসরায়েলিদের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা এবং গুপ্তচর বৃত্তির সরঞ্জামগুলোকে লক্ষ্য করে তাদের হামলা অব্যাহত রেখেছে।